আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো পড়তেন, তন্মধ্যে একটি দোয়া এটাও ছিল যে তিনি প্রত্যেক নামাজের পরে দোয়ার মধ্যে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলার পথে দুইটা কবরের দিকে ইশারা করে সাহাবাদেরকে বললেন, ইন্নাহুমা ইউআযাবানি ফিল কবর, এই দুই কবরে আযাব হচ্ছে। প্রথম কবরে আযাব হইতেছে, নবীজি বলছেন এই ব্যক্তি প্রস্রাব করে ঠিকমতো পবিত্র হতো না, পেশাব করে ঠিকমতো পবিত্র হইতো না। লা ইয়াস্তানজাহু মিন বাউলিহি অথবা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, দুইটা অর্থ, দুইটা রিওয়ায়াত। এই লোকটি পেশাব করতে গেলে সতর, মানুষের দৃষ্টির আড়াল ঠিকমতো খেয়াল করত, জেন্দে মুতে ধরছে, জেন্দে মুতে লাইছে। কিছু মানুষের একবারে ফালতু মানুষ, একদম ফালতু লোক, এই রাস্তাঘাটে চলতে ফিরতে যেখান দিয়ে পেশাবে ধরছে এখান দিয়ে বসে যাওয়া, একদম নিচু মানসিকতা, কম জাত মানুষের কাজ। হ্যাঁ ভাইয়া, নিচু মানসিকতার কাজ এটা, এটা একটা ছোট লোকই কাজ। ভদ্র শরীফ একজন মার্জিত মানুষ, রুচিশীল মানুষ এমন হইতে পারে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বর্ণনা আছে এই লোকটি প্রস্রাবের ছিটা থেকে ঠিকমতো নিজের কাপড় পবিত্র রাখতো না, অর্থাৎ এমন জায়গায় পেশাব করছে যে পেশাবের 2-4টা ছিটা পাল্টা আইসা কাপড়ে পড়ছে, লুঙ্গিতে। তাহলে বোঝা গেল প্রস্রাবের 2টা ছিটা, এইটা যার গায়ে লাগছে দেখে আযাব হয়। বছরের পর বছর, দিনের পর দিন যে নাফরমান পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহারই করে না, তার পেশাব কি পরিমাণ প্যান্টে এবং লুঙ্গিতে জমা হয়, তার কি হবে, তার অবস্থা কি হবে? কে বুঝাবে? জেনারেল শিক্ষিত আমাদের অনেক ছেলে পেলে, ও তো বুঝেই না এটা, ও এটা তো এর বইয়ের, এটা পদার্থ বিজ্ঞানও নাই, জীববিজ্ঞানও নাই, উচ্চতর গণিতেও এটা নাই, প্রথম পত্রেও নাই, সেকেন্ড পার্টেও নাই, এটা নাই। এটা কোনো বিষয় না, এটা কোনো আলোচ্য বিষয়। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো বিষয়, এগুলো তেমন কোনো ছোটখাটো বিষয়। ইসলামের যাই বলবেন, কিছু অভদ্র লোক আছে, দুশ্মন মানকা কিছু লোক আছে, এরা যেটাই বলবেন, আমরা হুজুররা যেটাই বলি, এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। আর বাতের ফিকির, তরকারির ফিকির, বিল্ডিং এর ফিকির, দুনিয়া সাজানোর ফিকির, এটা হলো বড় বিষয়। মেন বিষয় হলো বাতের খেলা, মেন বিষয় হলো দুনিয়া, মেন বিষয় হলো, মেন বিষয় হলো চাকরি, মেন বিষয় হলো বিয়া, দুনিয়া। অথচ ইসলামের একটা বিষয় ছোট, আপনাকে এটা বলার অধিকার কে দিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে যে মিসওয়াক একটি ছোট বিষয়, নবীজি বলছে বুঝি দাড়ি একটা ছোট বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে দস্তরখান একটা ছোট বিষয়, তো আপনি এটা ছোট বিষয় বললেন কেন? একবার আমার শায়েখ হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সহ মক্কা শরীফ একজনের বাসায় আমরা খানা খাইতে গেছি। এক লোক আপনার একটা কথার প্রসঙ্গ উঠাইছি, আরে উনি বলতেছে এই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়ে বৃহত্তর ঐক্যের চিন্তা করেন এখন। পরে আমি বললাম, ভাই আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনি আমারে পরামর্শ দিয়েছেন, আপনি দয়া করে কাগজটা দিয়ে লিখে দেন ছোট বিষয়গুলো কি কি, তাহলে এগুলো আমি বাদ দিব, যেগুলো আপনি সিদ্ধান্ত দিবেন
যে ছোটখাটো বিষয়গুলো কি কি, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রোজা, হজ, যাকাত, এগুলো তো এখন আপাতত মূল বিষয় না, এগুলো ছোটখাটো বিষয়। তো এগুলো কি কি হইতে পারে, ছোটগুলো আপনি এটা লিখে দেন, বড়গুলো আপনি লিখে দেন কোনটা, আর আপনি এটাও ফয়সালা আমারে বলতে হবে এগুলো ছোট এই সিদ্ধান্ত দিল কে, আর এটা বড় এটা সিদ্ধান্ত দিল কে। 3 নম্বরে আপনি আমারে বলতে হবে আপনি যে বন্টন করে দিলেন এটা আমি মানতে হবে কেন, আপনারটা যে ঠিক এটা মানতে হবে কেন। এরপরে হুজুরে হেরে ডাক দিছে, সাহেবকে ডাক দেব যে আপনি হেতের লগে ফাটতেন না, হেতে আজকে আপনারা যেই জাতা দিয়া ধরছে আপনি ভালো আইসেন। পরে আমার ডাইকা নিয়ে আইসি, আপনি বইয়ের আমার বুধা বেচারা আপনি ঝামেলা করেন না, আপনি তো এটা কি বলবেন, এটা সামান্য বিষয় হয়ে গেল। মিসওয়াক, দাড়ি, টুপি, ওযু, নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, জিকির, তেলাওয়াত, ছোট বিষয় এগুলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তির কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব করে ঠিকমতো পাক পবিত্রতার ধার ধারত না, নাউযুবিল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তির বদ অভ্যাস ছিল 2 জন মানুষের সাথে যাদের মাঝে ভালো সম্পর্ক ছিল, আন্তরিকতা ছিল যাদের মধ্যে, এই 2 মানুষের মধ্যে বিভেদ করে দিত। নামিমা, ইয়ামশি বিন নামিমা, নাম্মাম, চগলখোর যেটারে কয়, মানে দুজন শুনছেন নি আপনারে কি কয়, কি কয়, হেতে আপনি তো হেরে প্রত্যেকদিন বন খাওয়ান, দেখা হইলেই তো হেতের লাগে আপনি একটা জান দিয়ালাম, আমি না শুনি মিয়া কি কয়, কি কয় এই কইলো। এরপরে হয়তো এই কথা শুন না আও কইও না, মানুষের দুনিয়া স্বার্থপর, এরকম ভাই কিছু থাকবে, এই দুনিয়া ওই কথা কইতেছে আপনারা কইছে স্বার্থপর, নিমুখ হারাম, আপনি বনের কি করেন নাই, কৃতজ্ঞতা আদায় করেন নাই, আপনারা আর বন খাওয়াইতো না। এই 2 মানুষের মধ্যে যে কি বাজায় দেয় ঝগড়া, মানে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কারণে আযাব হচ্ছে। তাহলে বোঝা গেল আমার মূল কথা হলো কবরের আযাব কি বলেন না, কবরের আযাব সত্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে কবর, মাকাবির, আল্লাহ বলেন আমার বান্দাগণ দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, দুনিয়াতে ব্যস্ত করে দিল। তবে মনে রেখো আখিরাত যতই ভুলে থাকো, দুনিয়া যতই ব্যস্ত হয়ে পড়ো, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবরস্থানেই পৌঁছো। একদিন তুমি কবরস্থানে পৌঁছতেই হবে, একদিন পৌঁছতেই হবে।